ব্রণের যে বেশি দেখা যায় আমরা ব্রণের দাগ নিয়ে টেনশনে থাকি, কারণ অনেক ক্ষেত্রে ব্রণ চলে গেলেও দেখা যায় দাগগুলো যেতে চায় না বা ডিপ হয়ে যায়। তো ব্রণের দাগগুলো যাতে ডিপ না হয়ে যায় বা ব্রণের দাগকে প্রিভেন্ট করার কোনো উপায় আছে? আমাদের দেখা যায় যে অনেক লং টাইম ধরে যদি অ্যাকনি ব্রেকআউট হয় বা অ্যাকনি ব্রেকআউটের পরে স্কিন কোনো কারণে ড্যামেজ হয়ে যাচ্ছে বা হিলিং প্রসেসটা ডিসরাপ্টেড হচ্ছে, তখনই আমরা আমাদের ফেসে অ্যাকনি স্পট বা অ্যাকনি স্কারের মতন সমস্যা দেখতে পারি। অ্যাকনি স্পট যেন না পড়ে সেক্ষেত্রে অ্যাকনি প্রন স্কিনের জন্য আমাদের প্রপার এবং ইফেক্টিভ একটা স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। আমরা আমাদের বেসিক স্কিন কেয়ার রুটিনে একটা জেন্টাল ক্লেন্সার রাখতে পারি যেটা আপনার ফেসকে ডিপলি ক্লিন করবে। সাথে আমরা বেনজয়েল পারঅক্সাইড এবং স্যালিসাইলিক অ্যাসিড বেস একটা ফেস ওয়াশ রাখবো যেটা অয়েল কন্ট্রোল করতে এবং পোর্স ক্লিন করতে ভালো কাজ করে থাকে। এরপর একটা নন কমেডোজেনিক হাইড্রেটিং ময়শ্চারাইজার আমরা আমাদের স্কিন কেয়ার রুটিনে অ্যাড করব, যেটা আমাদের স্কিন ব্যারিয়ারকে হেলদি রাখতে হেল্প করবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সানস্ক্রিন। দেখা যায় যাদের অ্যাকনি প্রন স্কিন বা যাদের ব্রেকআউটের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশনের সমস্যা আমরা দেখতে পারি। তো এক্ষেত্রে সানস্ক্রিন খুব ভালো কাজ করে এই স্পটগুলোকে ফিট করতে এবং পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন যেন না হয় তার জন্য সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা অনেককেই দেখি যে এই অ্যাকনি ব্রেকআউট হলে অ্যাকনিগুলোকে খোঁচাখুচি করছে বা চাপ দিয়ে বের করার চেষ্টা করছে। এক্ষেত্রে দেখা যায় যে সেখানে ইনফ্লামেশন হয়ে স্পটের তৈরি হচ্ছে এবং দীর্ঘমেয়াদিতে এটা অনেক সময় স্কারেও কনভার্ট হচ্ছে। সো এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এভাবে করে আমরা আমাদের অ্যাকনি প্রন স্কিন বা অ্যাকনি ব্রেকআউট যাদের হয় তাদের স্কিন কেয়ার রুটিনটা সাজাতে পারি যেন পরবর্তী সময়ে অ্যাকনি থেকে তাদের স্পট বা স্কারের প্রবলেম না হয়। এরপরও যদি তাদের আরও কোনো কনসার্ন থাকে সেক্ষেত্রে একজন ডক্টরের পরামর্শ তারা নিতে পারে। একনি স্পট বা স্কারের যে ব্যাপারটা অনেকেই মনে করে এই দুটো জিনিসই সেম বা স্পট এবং স্কারের মধ্যে ডিফারেন্সটা বুঝে না, এর যদি সহজ একটু বুঝিয়ে বলতেন। অ্যাকনি ব্রেকআউটের পরপরে আমরা আমাদের স্কিনে হাইপার পিগমেন্টেড কিছু এরিয়া দেখতে পারি, এটাকে আমরা আসলে অ্যাকনি স্পট বলে থাকি। আবার লং টাইম ব্রেকআউটের সময় দেখা যায় যে হিলিং প্রসেস যখন হচ্ছে আমাদের কোলাজেন প্রোডাকশনটা যে পরিমাণ হওয়া উচিত তার চেয়ে কম হচ্ছে বা পরিমাণ মতন হচ্ছে না, তখন আমাদের স্কিনের বিভিন্ন জায়গায় টিস্যু লস হয় এবং ওটা প্রপারলি রিপেয়ার হয় না এবং ওখান থেকে কিছু গর্তের সৃষ্টি হয়। অনেকে এটাকে পোর্সের সাথেও গুলিয়ে ফেলেন, কিন্তু এটা আসলে পোর্স নয়, এটা অ্যাকনি স্কার। সো অ্যাকনি স্পট এবং স্কার দুটো খুব ডিফারেন্ট জিনিস। স্কার যেটা বললেন যে একনি থেকে হওয়া গর্ত, এটা তো স্কিন কেয়ার প্রোডাক্টে দূর করা যায় না। তবে স্পট যাদের হয়েছে অর্থাৎ একনি হিল হয়ে গেছে কিন্তু স্পটগুলো রয়ে গেছে, তারা এগুলো দূর করার জন্য কি করতে পারে? ফার্স্টে যেটা করতে হবে তাদের প্রপার একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে যেন নতুন করে তাদের ব্রেকআউট না হয়, কারণ যদি আবার নতুন ব্রেকআউট হতে থাকে আবার নতুন স্পট আসবে, সো প্রপারলি ট্রিটমেন্টটা পসিবল নয়। বেসিক স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি যেটা আগেই বলেছি যে একটা জেন্টাল ক্লেন্সার দিয়ে ফেস ক্লিন করতে হবে, সাথে স্যালিসাইলিক অ্যাসিড বেস একটা ফেস ওয়াশ রাখতে হবে যেটা আপনার পোর্সগুলোকে ডিপলি ক্লিন করবে। একটা হাইড্রেটিং নন কমেডোজেনিক ফ্রেগ্রেন্স ফ্রি ময়শ্চারাইজার ইউজ করতে হবে এবং সানস্ক্রিন তো অবশ্যই মাস্ট, কারণ সানস্ক্রিন এই পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন কমাতে দারুণ কাজ করে থাকে এবং পরবর্তীতে যেন স্কিন আরও বেশি ড্যামেজ না হয় সেদিকেও খেয়াল রাখে। বেসিক স্কিন কেয়ার রুটিনের পাশাপাশি আমরা আমাদের স্কিন কেয়ার রুটিনে কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি, যেমন ভিটামিন সি, রেটিনল, নিয়াসিনামাইড, কজিক অ্যাসিড, অ্যাজালিক অ্যাসিড, আলফা বিউটিন। এগুলো আমাদের অ্যাকনি পরবর্তী যে স্পট বা যে পিগমেন্টেশনের সমস্যা আছে এটাকে ফিট করতে এবং স্কিন ব্যারিয়ারটাকে হেলদি রাখতে এবং গ্লোই করতে ভালো কাজ করে থাকে।